আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, কি যেন বলবা বলছিলা? মামা, ওই অফিসে যেগুলো মেয়ে নিছো ওরা তো কোনো কাজই করে না, খালি বসে বসে গল্প করে। ওদের কেন নিছো? ওদের কেনই বা রাখছো? আসলে আম্মা একটা ব্যাপার আছে এখানে, আমি আর অভিজ্ঞতা থেকে তুমি যেটা বলছো যে অফিসে যে মেয়ে আছে আমার 5-6টা, হ্যাঁ, তো ওরা তো বেশিরভাগ সময় দেখো যে তুমি তুমি যখন যাও গিয়ে দেখো যে গল্প করতেছে। কাজের থেকে গল্প বেশি করে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে এটা আমিও মাঝে মাঝে প্রশ্ন করি যে এদেরকে আমি নিচ্ছি কি কারণে, ওদের দিয়ে আমার কি কাজ হবে। আসলে ওরা আমার কি কাজ করে অথবা কি কাজ করে দিবে আমাকে, এটাও কিন্তু প্রশ্ন। তো বিষয়টা হচ্ছে যে ধরো আমার রিসিপশন, হ্যাঁ, রিসিপশনে যে মেয়েটা ফোন ডেস্কে কেউ যদি আসে, ফোন ডেস্কে যদি কেউ আসে, এখানে কিন্তু পুরুষ লোক তোমার মানুষ আসলে আমরা আসলে ধরতে পারবো আমার এটা উদ্দেশ্যটা খারাপই, মানে সবারই অফিসে দেখবা যে রিসিপশনে যখন যাইবা আগে দেখবা যে একজন দুজন মেয়ে, মানে সুন্দরী মেয়ে লিপস্টিক দিয়া একবারে ডিজাইন করে সে বসে রয়েছে। তার কিন্তু ফোন আসবে, হ্যালো স্যার, কথা বলে সে করে। এটা কিন্তু একটা পুরুষ লোকও পারে, 4টে ভাষা পারে, তারপর কিন্তু আমরা মেয়েটাকে রাখি। ধরো ধরো অ্যাকাউন্টস বলো, তারপর বলো যে ফোন ডেস্ক এক্সিকিউটিভটা আছি, তারপরে দেওয়ার পরে যে তোমার ম্যানেজার যারা থাকে, যে মনে করো যে মার্কেটিং ম্যানেজার যদি থাকে, তাকে কিন্তু তোমার কি করতে হবে, তোমার এই যে এটা দেখো মার্কেটিং ম্যানেজার ও মেয়ে থাকে, আমার যেটা থাকে যেটা আছে আর কি নর্মালি। তো বিষয়টা তোমার কি দাঁড়াচ্ছে, নর্মাল তুমি যখন অফিসের এগুলো কেন রাখতে হয়, তোমার একটা মার্কেটিং পলিসি। হ্যাঁ, একটা মার্কেটিং পলিসি। ধরো একটা মানুষকে যদি আমি, পুরুষ মানুষকে যদি আমি ফোন দিই, নর্মালি যদি একজনকে আমি ফোন দিই যে কি অবস্থা, হ্যাঁ, পুরুষ মানুষের যদি কণ্ঠ শুনে তাহলে কিন্তু সে সেরকম ভাবে আর কথা বলতে চায় না, মানে তাকে দেয়। একটা মেয়ে যদি হয় তাহলে কিন্তু তার সাথে কথা বলে। হ্যাঁ, এটা কিন্তু নর্মাল ন্যাচারাল ব্যাপার, দেখছো না মা? একটা মেয়ে হলে কথা বলে, এটা আমি এক বলে করছি। কিন্তু যে মার্কেটিং এর যে ব্যাপার, এটাও কিন্তু একটা যে একটা মার্কেটিং এক্সিকিউটিভ কেউ যদি আসে কিছু ভিজিট করতে, তাকে যদি একটা মেয়ে যদি তাকে কাজটা বুঝায় দেয়, একটা মেয়ে যদি তাকে বলে যে এটা এরকম, এটা এরকম, এটা এরকম, তাহলে একটা কাস্টমার, হ্যাঁ, এটা কিন্তু নর্মালি সে বুঝে। যখন তুমি এই যে এই অন্য পুরুষ লোকদের বুঝাইতে চাইবা, মেয়ে কাস্টমার হলে কিন্তু পুরুষ লোক লাগে, মেয়ে কাস্টমার হলে কিন্তু পুরুষ লোক লাগে, আর ছেলে কাস্টমার হলে কিন্তু মেয়ে কাস্টমার লাগে, এটা লাগে। এই কারণে তোমার এই যে ব্যালেন্স করার জন্য, হ্যাঁ, এটা বিজনেস পলিসি বলতে পারে, এটা কোনো ইসলামে পড়ে অথবা পরে বিষয়টা ওইটার জন্য যদি আসে, এই কারণে যদি না থাকে তখন কিন্তু এটা মার্কেটিং করার পরে এটা সেল না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অথবা পুরুষ মেয়ে মানুষের যদি ফোন দেয়, যে একটা মেয়ে ফোন দিচ্ছে, তখন কি করবে, ওই পাশে যে লোকটা থাকে রিসিপশন থেকে অথবা ফোন ডেস্ক থেকে, তখন কিন্তু ফোনটা ধরে তার সাথে সে কথা বলবে, হ্যাঁ বলেন, হ্যাঁ এই সেই আবদ্ধ, তার সাথে কিন্তু মানে নিবে না, কাজটা হবে না, তারপরে তার সাথে দেখবা যে একটা গড়া মরা একটা আলোচনা থাকে, করে মানে একটা কথা হয়। কিন্তু পুরুষ লোক হলে পরে ফোন দেন, কেন ফোন দিচ্ছেন, জারি মারে। হ্যাঁ, অফিসে সাধারণত ওদের দ্বারা যে কোনো অফিসে কোনো উপকার হয় এটা কিন্তু না, অফিসের ক্ষতি হয়। কারণ ধরো অফিসে যে স্টাফ গুলা থাকে, ওরাও কিন্তু যে ছেলেগুলা থাকে, ওরাও কিন্তু কাজ বাদ দিয়ে অফিসের সাথে বসে বসে আলাপ করে, দেখছো না, বসে বসে আলাপ করতে। মানে মনে মানে মানে এই হয়েছে, ওই হয়েছে, সে হয়েছে, মানে ছুটিতে ঘুরতে যাবে কোথায়, 15 দিন কই যাবে, এসব আলোচনা করে। আর একটা বিষয় হচ্ছে যে তোমার সবচেয়ে আকর্ষণ, মানে সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার যেটা, অফিসে সাধারণত মেয়েরা, মানে যে একটা কোম্পানির যে উন্নতি করে দিচ্ছে, একটা মেয়ে কোম্পানি ডেভেলপ করছে অথবা কোম্পানির মেয়ে একটা সেল করে দিছে, এটা কিন্তু কোনোভাবে সম্ভব না। সেল কিন্তু সাধারণত যেহেতু কোনো একটা কোম্পানির সেলটা ইম্পর্টেন্ট, সেল কিন্তু পুরুষরাই করে থাকে, মেয়েরা কিন্তু সেটা পারে না। হ্যাঁ, মেয়েদেরকে যাচ্ছে যে শো আপ করার জন্য, দেখো একটা কোনো রিসিপশন বলো, কোনো রিসিপশনে যাবা, সব জায়গায় দেখবা যে মেয়ে আছে। যে কোনো একটা ছেলের কাছে এই যে কোনো যে এই একতা, যে কথা, যে সুপার শপে যাও, হসপিটালে যাও, তুমি যে কোনো যাও, রিসিপশনে দেখবা মেয়ে পাবা, কিন্তু কাজের ক্ষেত্রে দেখবা ছেলে পাবা। তো ওরা কিন্তু আসলে দেখানোর জন্য, শো আপ করার জন্য সাধারণত, তখন বলতে পারবো তুমি কি শো আপের জন্য রাখছো, অনেকটা এরকমই। মানে যে মানুষ আসলে যেন বসে করে কথা বলে, হ্যাঁ এটা ওইটা, হ্যাঁ, এটা অফিসের নাম্বার যদি একটা মেয়ে ফোন দিয়ে একটা কার্ড দিয়ে, তার কার্ডটা কিন্তু সে সহজে যত্ন করে সে নিয়ে যায়, এরপরে কিন্তু আবার যোগাযোগ করে, আবার করে। অনেক সময় কাজ হয়ও, মানে যারা একটু আমাদের দেশের মানে পুরুষ লোকটা বেশিরভাগ পুরুষ লোকটা কিন্তু নারী প্রেমিক হয় না, মেয়েদেরকে সে ভালোবাসে। অনেক সময় দেখবা যে প্রেমিক হিসেবে নেয়, অনেকে বোন হিসেবে নেয়, অনেকে ভাবি হিসেবে নেয়। এক একজন এক এক ভাবে নেয় নারীদেরকে। সাধারণত এর জন্যই আমার অফিসে সাধারণত এই কারণে রাখা, যে সে যেন সে যেন এই যে এই মার্কেটিংটা, এই পলিসিটা যেন ঠিক মতো করে, ফোন মার্কেটিং বলো, এই যে অফিস ভিজিট মার্কেটিং বলো, এই মার্কেটিং গুলো নর্মালি সে
অফিস থেকে যে কোনো কাস্টমার গুলো আসে সেটা ভিজিট করে। এখন যখন না আসে তারা, যখন অফিসে কেউ না আসে, অথবা ফোন ভিজিট তো সে সবসময় করতে পারে, ইচ্ছা করলে কিন্তু মেয়েরা পারে, কিন্তু মেয়েরা কিন্তু ফাঁকি মারার কাজটা বেশি করে, মানে ওরা ধান্দাবাজিটা একটু বেশি জানে, মানে কনভিন্স করে। যেমন ধরো স্যারের কাছে আমি যাওয়ার পরে যে স্যার স্যার কেমন আছেন এই সেই মনে করে যে দূরে যে আসার পরে, হ্যাঁ দূরে যখন আসবে, আসার পরে যখন দেখবা যে স্যার চা খাবেন, স্যার আপনি আজকে শুকায় গেছেন, স্যার আপনার মনটা খারাপ, হ্যাঁ মানে যদি আমার বউয়ে যতটুকু যত্ন না করে, তার অফিসের স্টাফরা কিন্তু আর একটু বেশি যত্ন করে। মানে আমার শুকায় গেছে স্যার, এ হয়ে গেছে স্যার, ফুললি স্যার লম্বা হয়ে গেছে স্যার, আজকে জামাটা পছন্দ খুব সুন্দর লাগতেছে স্যার, কখন আসবেন স্যার, আপনি অফিসে না আসলে ভালো লাগে না স্যার, মানে এই যে স্যার স্যার যে ব্যাপারটা থাকে, এটাও একটা ব্যাপার মনে করে ব্যাপারটা। আমার মোটামুটি শরীর এখন এইসব মেয়েদের এগুলা এর কারণে শরীরটা মোটামুটি জ্বলে। বিষয়টা হচ্ছে যে বাদও দেওয়া যায় না যে অফিসে তাদের বাদ দেয়া পুরুষ লোকে শুধু এ করবো, তখন কিন্তু বিষয়টা দেখবে অফিসের যে এই যে কাঠামোগত যে সৌন্দর্য, একটা ঘরের যেমন একটা বউ থাকে, ঘরের যেমন মেয়ে না থাকলে ঘরের সৌন্দর্য থাকে না, অফিসের মধ্যে যদি মেয়ে না থাকে তাহলে অফিসের তো কিন্তু সৌন্দর্যটা থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। কারণ কি, অফিসে যে খারাপ কিছু দুষ্টাকে ধরবে, মেয়ে মানুষ ছাড়া তো দোষ ধরা সম্ভব না। একটা অফিসে স্যারের দোষ, কোন কর্মচারীর দোষ, কে ফাঁকি মারছে, কে মিথ্যা কথা বলছে, এটা কিন্তু একটা মেয়ে কম্পিউটার লাগে না, তাদের কাছে জিজ্ঞাসা করলে কে কি করছে না করছে সব খুঁজে পাওয়া যায়। কথাই বুঝতে পারছি। তা আমি মোটামুটি অফিসে যে লোকগুলো রাখি, তুমি যে কথাটা বলছো কেন রাখি, এটা একটা লস প্রজেক্ট। তুমি বলছো যে বাদ দিতে পারে, বাদ দিলে কিন্তু চলে না, যে অফিসের সৌন্দর্য এই কারণে। আর কাস্টমাররা তো আমার সবাই তো আর ইসলামিক না, সবাই অনেকে আছে মেয়ে দেখতে আসে, অনেকে আছে যে মেয়ে কণ্ঠ শুনে আসে, অনেকে আছে যে মেয়ে কণ্ঠ শুনে মেয়ে। এই কারণে আমরা মেয়েদেরকে পণ্য হিসেবে ইউজ করি আর কি। মানে তাদের দ্বারা যে সেল হবে, পুরুষ মানুষ যে সেলটা পারবে না অথবা কাজটা পারবে না, এটা কোনো চিন্তা করার কোনো সুযোগ নাই, কারণ আমার অফিসে চিন্তা করার সুযোগ নেই, পুরুষরা আমার এখানে বেশি কাজ করে।